বুদ্ধি কম থাকলেও সমস্যা, বেশি থাকলেও সমস্যা। এখন মনে করেন যে এক লোকে বিয়ে করছে, এখন বিয়ে করার পরে মনে করেন যে এই লোকে পর বাড়ির যাইব, যেহেতু বেটা নতুন বিয়ে করছে এখন বেটা যাইব পর বাড়ি। এখন এই জায়গায় এলো একটা বিষয় হলো যে কনফিডেন্স থাকা ভালো, তবে ওভার কনফিডেন্স থাকা ভালো না। আর এই জায়গায় আরেকটা বিষয় আছে যে অতি চালাকের গলায় দড়ি। এখন বেটা যেহেতু পর বাড়িতে গেছে, এখন পর বাড়ি যাওয়ার পরে মনে করেন যে কী কাম করছে, নতুন পর বাড়িতে গেছে, নতুন হয়তো অনেক কিছু জানাতে, অনেক কিছু অজানাও কিছু তাহে। যেহেতু নতুন বিয়ে করলে একটা মানুষ কিন্তু প্রথম অবস্থা যায় কিন্তু পর বাড়িতে মানে সেটেল হয় না, ঠিক আছে? সেটেল হইতে কিন্তু অনেকটা সময় লাগে। তো এই জায়গাটা মূলত এরকম একটা সিচুয়েশন, এরকম একটা সিস্টেম হয়েছে, ঠিক আছে? আমি আশা করি বিষয়টা সবার সাথে শেয়ার করাম। আর এই বিষয়টা যদি সবাই দেখেন অবশ্যই জানবেন যে সমস্যাটা কোন জায়গায়, ঠিক আছে? এখন এই জায়গায় মেন বিষয়টা হলো বেটার শ্বশুর বাড়ি যাওয়ার পরে এখন নতুন বউয়ের সাথেও মনে করেন যে তেমন একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে না, ঠিক আছে? বিয়ে করার পরে যে একটা আন্ডারস্ট্যান্ডিং হওয়ার কথা, তেমন একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে না। এখন শ্বশুর বাড়ি যাওয়ার পরে তার একটা রুম দিছে তাহার লাগে, তো তারা যেহেতু নতুন একটা রুম দিছে তাহার লাগে, নতুন বউ, নতুন রুম, সব কিছুই নতুন। তো নতুন যেহেতু একটা রুম দিল, দেওয়ার পরে তারা এই রুমে থাকলো, সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে মানে পুতার পরে মনে করেন যে রাইতে আর প্রায় মনে করেন যে 12টা একটার দিকে যেমন বেটার বাথরুমে চাপ দিছে। এখন বাথরুমে চাপ দেওয়ার পরে এখন কী করবো শরমের কথা, নতুন বিয়ে করছে, নতুন বিয়ে করে বেড়া গেছে হোর বাড়ির, এখন দিছে বাথরুমে চাপ, তো এটা একটা শরমের কথা না? তো এখন কী করছে বেটা, তাড়াহুড়া করে এখন কী করবো, বউয়ের ডাক দিছে না? এখন বউয়ের যদি শুনে নতুন বউ, এখন বউয়ের আবার বাথরুমে দোষে এটা আবার জানাইবো, না জানায় বেটা করছে কি, বেটার পরনে যে লুঙ্গি আসিন, এই লুঙ্গি কিছু কী করছে, খুললে সুন্দর করে রুমের মধ্যে বিছাইছে, রুমের মধ্যে বিছাইয়া কী করছে, এই লুঙ্গির মধ্যে মনে করেন যে বেটা কাম সাইরে দিছে, মানে বাথরুমে যে ধরছে বেটার কাম মনে করেন যে লুঙ্গির মধ্যে সাইরে দিছে। এখন এই লুঙ্গির মধ্যে কাম টাম সাইরে এখন এই যে মাল মনে করেন যে ফালছে, এখন এই মাল টামাইব কেমনে, ঠিক আছে? তখন কী করতেছে, চিন্তা করতেছে তাড়াহুড়া করে কী করব। এখন এই দিন মনে করুন যে সারা রাত কারেন্টও নাই, ঠিক আছে? এখন কারেন্ট যেহেতু নাই, ফ্যান ট্যান সব কিছুই বন্ধ, এখন তাড়াহুড়া করে বেড়া কী করছে, মানে তাড়াহুড়া করে একটা ডিসিশন নিলে বুঝেন না কী হইতে পারে। এরপরে কি করছে, এই লুঙ্গি সুন্দর করে বললে সিলিং ফ্যান যে আসিন, সিলিং ফ্যানের মধ্যে মনে করুন যে টাঙ্গাইয়া দিছে। এখন সিলিং ফ্যানও যেমন টাঙ্গাইয়া দিছে, এখন তার তো ডর একটাই আসিন যে আমি যে এই কাম হয়েছে, এই কাম যাতে কেউ না জানে না বুঝে, ঠিক আছে? এখন এই চালাকি করার যায় বেড়া কী করছে, এই জিনিস লুঙ্গির মধ্যে বললে সিলিং ফ্যানও টাঙ্গাইয়া তুইছে, কেউ দেখতো না, ঠিক আছে? দেখছি আমি দেখছি, আর তো কেউ দেখলো না। এখন সকালবেলা মনে করেন যে কারেন্ট আইছে, এখন ফ্যানের তো সুইচ দেওয়া আছেন, ঠিক আছে? এখন এই একবারে বুড়ের দিকে কি করছে, ফ্যান অটোমেটিকলি চলতেছে। এখন ফ্যান চলার পরে মনে করেন যে পুরা গড় একবারে মানে নাইসে গেছে গা, ঠিক আছে? তো আমরার সমাজে এরকম কিছু মানুষ আছে অতি চালাক, মনে করে যে বলে হ্যাঁ এরকম বুঝে আর কেউ বুঝে না, ঠিক আছে? তো এইরকম মানুষগুলোর পরিণতি কিন্তু এরকমই হওয়া উচিত। আর অতি চালাকের গলায় দড়ি, ঠিক আছে? আমি যেই কথাগুলা, যেই বিষয়টা বোঝানোর চেষ্টা করছি, আশা করি সকলে বুঝছেন। অতি চালাকগিরি করবেন না, আর হুট করে গরম মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না, ঠিক আছে? যখন মনে করবেন যে আপনি মান সম্মান বাঁচাইতে চাইবেন, তখন গরম মাথায় যদি কোনো সিদ্ধান্ত নেন, তাহলে দেখবেন যে আপনার মান সম্মান আরও দ্বিগুণ হারে চলে যাবে।